হ্যালো সবাই কেমন আছেন? আমি হচ্ছি আমার বাসার ছাদের মধ্যে আছি। ছাদ কৃষি যেটাকে বলে তার একটা নিদর্শন এই ছাদে পাওয়া যায়। আমি করিনি, কিন্তু অন্যান্য যারা ফ্ল্যাট মালিকরা আছে বা ভাড়াটিয়ারা আছে টুকিটাকি ছাদ বাগান করার চেষ্টা করেছে। আর আমি একটা ক্যারেট দিয়ে গিয়েছিলাম, এখানে মাটি ছিল, কিছু বীজ ফেলানো ছিল। তো এই একটা হলুদের পাতা উঠেছে, আরো অনেক কিছু, পেঁপে গাছ দেখতে পাচ্ছি। আর এটা কি? এটা তাল না? এটা তাল গাছ সম্ভবত। হ্যাঁ, তালের বীজ ফেলা গিয়েছিল। সন্ধ্যা মালতী গাছও উঠছে, মনে হচ্ছে এটা সন্ধ্যা মালতী গাছ। আমার আসলে ছাদে তাল পছন্দ করি, কিন্তু এই গাছ তো আসলে বড় হবে না। আর এই যে হলুদ, এগুলো আমার ভাগিনী ফেলেছিল, কয়েকটা ফেলেছে, এর মধ্যে একটা বড় হয়েছে। তো আমি আজকে এখান থেকে 2-3টা পাতা নিয়ে যাব, ভর্তা খাবো, শুটকি দিয়ে ভর্তা খাবো আর কি, চাননি যেটাকে বলে চট্টগ্রামের ভাষায়। এগুলো যেগুলো কচি, ডান্ডাটা ফেলে চাননি খাবো। আর যেগুলো একটু শক্ত ডাটাগুলো, সেগুলো আমি ইয়ে করব। ও মা, উঠছে না। এই পাতাগুলো নিবা, ডাটাগুলো তরকারিতে খাবো। যে কোনো তরকারি, মাছের তরকারি বলেন, যে কোনো তরকারিতে ইউজ করা যায়। এই যে পাতা নেওয়া হয়ে গেছে, এখন যাই বাসায় গিয়ে চাননি করব। একটুখানি দেখাচ্ছি আমাদের ছাদ কৃষিটা দেখতে কেমন। খুব যত্ন সহকারে করেছে সবাই। আমি করার টাইম পাই না, আমি আসতে পারি না ছাদে খুব একটা। তবে যারাই করেছে তাদেরকে মানে সাধুবাদ না দিয়ে পারা যাচ্ছে না। কি নাই এই ছাদ কৃষিতে! কচু গাছ থেকে শুরু করে সবই আছে, সজনে গাছও দেখা যাচ্ছে। এই যে পাতার মাঝখানের অংশটা, এই যে শক্ত অংশটা ফেলে এভাবে নিয়ে নিব। এই যে এভাবে নিয়ে নিব। এই যে আমার শুরু রানীও আমাকে হেল্প করতে চলে এসেছে। কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো এখন ধুয়ে ভাজতে দিয়ে দিব। ওটা ভাজা হোক, এর মধ্যে আমি হলুদ পাতা সুন্দর করে ধুয়ে কুচি করে নিচ্ছি। মরিচ আর একটু বাড়িয়ে নেই, ঝাল না হলে মজা লাগবে না। একটু পানি দিলাম, তাহলে ভাজাটা ভালো মতো হবে। এই চাটনিতে ব্যবহার করছি লইট্টা শুটকি, 3টাই নিব, ছোট ছোট টুকরা করে। ওই মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে, মানে সেকা হয়ে যাবে, এরপর এগুলো ভাজবো। পাতাগুলো এখন কুচি করে নিব। আর এই যে কাঁচা মরিচ ভাজা হচ্ছে, প্রথমে একটু পানি দেওয়াতে এটা একটু সফট হবে। যে পোড়া পোড়া হয়ে যাচ্ছে, বেশি পুড়বো না। সবগুলি একটু পোড়া পোড়া হয়েছে, আর দরকার নাই। এটা আমি, ওই যে বিচি ফুটছে, আমি এটা একটু নিয়ে নিই। কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। কোথায় দেখুন, ওই যে আমার বিখ্যাত হামানদিস্তা, কাঠের হামানদিস্তা, সেটাতে নিয়ে নিচ্ছি। কারণ হাতে করবো না, হাত জ্বলবে পরে। আর ওই যে লইট্টা শুটকি দেখালাম, দেখুন কিভাবে পিস পিস করে কুটেছি। এগুলো এখন ভাজবো। এগুলো এখন মোটামুটি পোড়া পোড়া করে ভাজবো। তারপরের প্রসেস তো দেখাচ্ছি। ভালো মতো লাল লাল করে লাল না, মোটামুটি পোড়া পোড়া করে ভেজে তারপর ভালো মতো পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রথমে কাঁচা পানি দিয়ে ধুবো, তারপর হচ্ছে
ফুটানো পানি, যে পানি আমরা খাই সেটা দিয়ে ধুবো। হলুদ পাতাও তাই, এখন আমি ভালো পানি দিয়ে ধুয়ে কুচি করব। এই জিনিসগুলো যদি মেনটেন না করি তাহলে কিন্তু পেট খারাপ হয়, অনেকে ভর্তা খেতে পারে না। পরিষ্কার করে করতে হবে অবশ্যই। এটা হোক, এটা একটু পুরো, এই যে ভালো পানি দিয়ে ধুয়ে ফেলবো। খুব মিহি কুচি করতে হবে। এখন কুচি করে নিব, বটি দিয়ে কাটবো। এই যে সুন্দর মিহি কুচি করে ফেলেছি। এই যে পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একটু ঠান্ডা হোক, এর মধ্যে আমি কাঁচামরিচটা লবণ দিয়ে ভালো মতো দুপে নিচ্ছি। এই যে ভালো মতো দুপে ফেললে আর আপনার হাতে লাগবে না, সেক্ষেত্রে হাত জ্বলবে না, কিন্তু ভর্তা বা চাটনি খেতে অনেক ভালো লাগবে। একটু মিহি করা যাবে, মিহি করতে হলে এভাবে ডলতে হবে। কাঁচামরিচ দুপা শেষ, এখন হলুদ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা দুপলে এসেন্সটা আরো ভালো আসবে। যেহেতু কচি পাতা না, সেহেতু এসেন্স দুপে দিলে এসেন্স অনেক ভালো আসবে। এরপর কি দিব? এরপর দিচ্ছি এটা লইট্টা শুটকি ভালো মতো পরিষ্কার করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ওকে, মিশিয়ে নিব। এখন দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার একটু দুপে নিব। এই যে ভর্তাটা হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে এইভাবে করে নিচ্ছি। আর এই জিনিসটা আমি এই ভাতের সাথে মাখিয়ে খাবো, তাই এখানে রাখলাম। আর এটা কিভাবে বের করছি সেটা দেখাবো। চামচের সাহায্যে আবার একটু নাড়িয়ে নিব। এই যে আমাদের চট্টগ্রামের সবুজাব চাটনি, দেখলেই মন ভরে যায়। হলুদ পাতার সবুজাব চাটনি। আমাদের পাহাড়ি অঞ্চলে এটা করা হয়, তাই বলে কিন্তু সমতলে যে হয় না তা না। চট্টগ্রামের আমাদের চাটনিগুলোই হচ্ছে সবুজাব চাটনি। পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে এবং দেখতেও সুন্দর, খেতেও মজা। এক হাত খাবো গরম গরম ভাত। কি সুন্দর গন্ধ, অসাধারণ। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর বেশি কথা বলতে পারছি না, খাওয়া শুরু হয়ে গেছে। ওই যে আমার ছেলের থালা, আমার পতিদেবের থালা, সবাই শুরু করে দিয়েছে। আচ্ছা, খেতে যখন বসেছি দেখাই যে আলু আর পেঁপের ভর্তা, ডাল আর মুরগির মাংস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। বাই বাই। ব্লগটি ভালো লাগলে ফলো করুন আমার পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি।